যে উনি জাস্ট সাধারণ মানুষের মতন আমাদের মতন মুভি দেখতে গিয়েছেন ওনার মেয়েকে নিয়ে। চায়না মলের সাথে আসলে আগে থেকেই যুক্ত ছিলাম, এজন্যই অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমার মনে হয়েছে যে আমার এটা দায়িত্ব ওনাদের ওপেনিংয়ে আসা। এবং যিনি ওনার আছেন তিনি খুবই ভালো একটা মানুষ, খুব আন্তরিকতার সাথে আমাকে ইনভাইট করেছে। তো ভাবলাম যে না আসলেই না, তো এইভাবেই আসা হলো। আসলে আমি প্রথমত হচ্ছে কার আগে কে কার পরে কে জিনিসটাই পছন্দ করি না। যে যার মতন খুবই ভালো করছে, উনিও খুব ভালো করছে, উনি ছাড়া অন্যান্য যারা প্রমোটার্স আছে তারাও যে যার জায়গায় খুব ভালো করছে। এবং কোনো কোম্পানিকে আমি একদম স্পেসিফিক্যালি এজন্য বলবো না, কারণ কারোর সাথে মানে খারাপ ভালো মিলাই কিন্তু একটা কোম্পানি। হ্যাঁ, সো এটা একটা ফ্যামিলির মতন, সব ফ্যামিলিতে খারাপ ভালো মিলেই কিন্তু থাকে, কারণ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সো অনেক কিছু বুঝে জেনে কাজ করতে হয়। তো আমি আসলে স্পেসিফিকভাবে কোনো ব্র্যান্ডের বা কোম্পানির নাম বলবো না। আমি জানি না আপনারা দেখেছেন, আমি আরও ইন্টারভিউ দিয়েছি, আমি রাক্ষস আর প্রিন্স দেখেছি এবং খুবই ভালো লেগেছে। আমি একদম মানে ঈদের 3 না 4 দিনই টিকিট পেয়ে গিয়েছিলাম, আমি মুভি দেখেছি। সেছাড়াও আমি বনলতা এক্সপ্রেস এবং প্রেশার কুকার দেখার জন্য অনেক আগ্রহী, কিন্তু এত বেশি ওনাদের টিকিট মনে হয় সেল হয়েছে বা এখন বেশি চাহিদাটা বেশি মনে হয় সবার রিভিউর পরে, যে টিকিট পাচ্ছি না। বাট আই এম হোপিং নেক্সট উইকে পাবো, তো অবশ্যই দেখবো। এটা আসলে একটা ব্যাপার আছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই মুভিটা মনে হয় না দেখেছে, অন্য মুভি দেখেছে। যেটাই হোক, উনি যেই মুভি দেখুক, আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে যে উনি জাস্ট সাধারণ মানুষের মতন আমাদের মতন মুভি দেখতে গিয়েছেন ওনার মেয়েকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে। তো আমার এটা খুবই ভালো লেগেছে, কারণ এই জিনিসটা না মানে এটাই কিন্তু বিদেশেও হয়, যে একদম নর্মাল মানুষের মতন। কারণ আমরা তো সবার ডেমোক্রেসি মানে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, ডেমোক্রেসি, আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি। সো ওনার মানে উনি তো মানুষের জন্যই হবে। তো আমরা আগে কি দেখেছি সেটা জানি না, বাট আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে। উনি কি মুভি দেখুক সেটা বিষয় না, বিষয় হচ্ছে ভালো লেগেছে ব্যাপার। পার্সোনালি কি আমার দুজনকে ডিফারেন্টভাবে পছন্দ। সিয়াম হচ্ছে আমার ব্যাচের, হ্যাঁ, তো তাই আমি ওকে সিয়াম বলি। তো এবং ও সিয়াম আহমেদের যে ওয়াইফ, ও হচ্ছে আমার স্কুলের জুনিয়র ছিল। তো ওর সাথেও কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক, এবং সিয়ামের সাথে কিন্তু আমরা মানে সিয়াম মানে আমার ফ্রেন্ডই। হ্যাঁ, তো এখন অনেক বড় একটা স্টার হয়ে গিয়েছে, আমার এত ভালো লাগে। তো আমি ওর মুভি কেন দেখবো না? ফ্রেন্ডই যদি সাপোর্ট না করে, এবং আমি ওকে প্রত্যেকবার জঙ্গি দেখেও নক করি, এবারও নক করেছি, এবং ও খুবই খুশি হয়েছে যে তুই গেছিস এরকম আর কি ব্যাপারটা। এবং প্রিন্স হচ্ছে আমাদের মেগাস্টারের মুভি ছিল, তো আমি মেইনলি মুভিটাই দেখতে গিয়েছি। কিন্তু যদিও মুভিটা আমার ওনার আগের তাণ্ডব বা বরবাদের মতন এতটা ভালো লাগেনি, কিন্তু ওনার লুকস আরও বেশি সুন্দর লেগেছে। ইনফ্যাক্ট তাণ্ডব বরবাদের চেয়ে এই প্রিন্সের লুকটা বেশি বেটার লেগেছে, আমার কাছেও অ্যাভারেজই লেগেছে। যদি কম্পেয়ার করেন তাহলে আমার প্রিন্সটা ওনার তাণ্ডব বরবাদ ওনার মুভিগুলোর কম্প্যারিজনে অবশ্যই আমার অ্যাভারেজ লেগেছে। এবং এটা উনি মেগাস্টার শাকিব খান নিজেই তার প্রেস কনফারেন্সে কিন্তু অকপটে স্বীকার করেছে যে আমি যতটুকু চেয়েছি বা আশা করেছি আমরা সেরকম দিতে পারিনি। এটা রিজনও কিন্তু উনি দিয়েছে, যতটুকু শ্যুট করার কথা ছিল বা যেটা ওনার মনে হয় আরেকটা নায়িকাও ছিলেন, ও অনেক কিছু করতে পারে নাই। ফ্লাইট ছিল না, অনেক কথা বলেছেন উনি। তো সো এটাই আর কি।